হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কণিক কী বা কাকে বলে। আজকে আমরা দেখব কণিকের প্রকারভেদ। কণিক মূলত কত প্রকার, কি কি, এবং সাথে দেখব তাদের ইকুয়েশন এবং দেখব আমরা তাদের উৎকেন্দ্রিকতাটা। শুরু করি। কণিক প্রধানত চার প্রকার: বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত। বৃত্ত নিয়ে আমরা একটা চ্যাপ্টার আছে, বৃত্ত নিয়ে ওই চ্যাপ্টারে হিউজ আরও ডিটেলসে দেখব, আলোচনা হবে ওই সম্পর্কে। এখন আমরা জাস্ট দেখি বৃত্তের ইকুয়েশনটা আসলে দেখতে কেমন। তাছাড়া ওই চ্যাপ্টারে আলোচনা করব বৃত্ত সম্পর্কে ডিটেলসে। আসি, বৃত্তের ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার। এরকম একটা জেনারেল ফর্মেট থাকবে এখানে, যেখানে এক্স স্কোয়ার এবং ওয়াইয়ের সহগ সমান হওয়া লাগবে এবং এই ইকুয়েশনের মধ্যে এক্স ওয়াই যুক্ত পদ থাকা যাবে না। সেটাকে বলা হয় বৃত্ত। এবার আসি পরাবৃত্তের ইকুয়েশন দেখতে কেমন। পরাবৃত্ত ইকুয়েশন দেখতে ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 4ax অথবা এক্স স্কোয়ার ইজিক্যাল টু 4ay, এরকম কোয়ালিটির। এখানে যে কোনো একটা চলকের বর্গ থাকবে এবং আরেকটা চলক ফ্রি থাকবে। এটা হচ্ছে পরাবৃত্তের ইকুয়েশন। এরপর আসি উপবৃত্তের ইকুয়েশন দেখতে কেমন। এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজিক্যাল টু 1 থাকবে। ঠিক একইভাবে অধিবৃত্তের ইকুয়েশনটাও দেখতে সেম একই রকম, জাস্ট এই যে এখানে প্লাসের জায়গায় হয়ে যাবে মাইনাস। অধিবৃত্তের ইকুয়েশনে দেখি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজিক্যাল টু 1। তাহলে আমরা অধিবৃত্তের ইকুয়েশনটা দেখতে পারলাম। এখন কণিক মূলত চার প্রকার: বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, এবং তাদের ইকুয়েশনগুলো দেখলাম। এখন আমরা দেখি এদের উৎকেন্দ্রিকতাটা কি। উৎকেন্দ্রিকতাকে ই দ্বারা প্রকাশ করা হয়, ই বা ইসেন্ট্রিক। বৃত্তের উৎকেন্দ্রিকতা ই ইজিক্যাল টু 0। এইটা অনেক ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষায় আসে, ইভেন অ্যাডমিশন এক্সামেও এর উৎকেন্দ্রিকতা আসে। উৎকেন্দ্রিকতাগুলো মনে রাখতে হবে এবং এই উৎকেন্দ্রিকতা রিলেটেড অনেক ম্যাথও আছে, আমরা দেখব পরবর্তী নেক্সট কোনো ক্লাসে সে রিলেটেড ম্যাথ সলভ করা ট্রাই করব। এখন আসি পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা হচ্ছে 1, এটা অনেক ইম্পর্টেন্ট। উপবৃত্তের উৎকেন্দ্রিকতা হচ্ছে 0 থেকে বড় এবং 1 থেকে ছোট। বোঝা গেছে? এটা মনে রাখতে হবে। তাহলে উপবৃত্তের উৎকেন্দ্রিকতা 0 থেকে বড় এবং 1 থেকে ছোট, আর অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা হচ্ছে 1 থেকে বড়, অলওয়েজ 1 থেকে বড় অধিবৃত্তের উৎকেন্দ্রিকতাটা। এইগুলো অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে পরীক্ষায় আসে, অনেক পরীক্ষায় আসে, ইভেন এমসিকিউ আসবে এখান থেকে, ডিরেক্ট দিয়ে দিবে যে হচ্ছে পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা কত, পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা 1, অথবা উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত, 0 থেকে বড় এবং 1 থেকে ছোট, এরকম রিলেটেড আসতে পারে। ইভেন অ্যাডমিশন এক্সামেও এরকম আসে। এখন তাহলে আজকে আমরা দেখলাম যে গণিতের প্রকারভেদ। গণিত মূলত 4 প্রকার: বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত, এবং সাথে দেখলাম তাদের ইকুয়েশনগুলো দেখতে কেমন হয়। বৃত্তের ক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার, এ হচ্ছে ব্যাসার্ধ। আর এখানে পরাবৃত্তের ইকুয়েশন দেখলাম ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 4ax এবং এক্স স্কোয়ার ইজিক্যাল টু 4ay। ক্ষেত্র বিশেষে দুই রকমই হয় পরাবৃত্তের ইকুয়েশন। আর উপবৃত্তর ইকুয়েশন দেখতে এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এবং অধিবৃত্তের ইকুয়েশন দেখতে এক্স স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজিক্যাল টু 1। এই ক্ষেত্রে এই ইকুয়েশনের ক্ষেত্রে এ ইজ গ্রেটার দ্যান বি, এটা মনে রাখতে হবে। ইকুয়েশনের ক্ষেত্রে এ ইজ গ্রেটার দ্যান, এবং তাদের উৎকেন্দ্রিকতা দেখলাম। বৃত্তের উৎকেন্দ্রিকতা 0,
পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা অন, উপবৃত্তের উৎকেন্দ্রিকতা 0 থেকে বড় এবং অন থেকে ছোট, আর অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা অন থেকে বড়। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।